সত্যি আমরা বাঙালিরা মনে হয় একটু বেশিই আবেগপ্রবণ। কেন বললাম কথাটা? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। 22শে জানুয়ারি দিনটা আমাদের সবার কাছে একটু বেশি স্পেশাল। 500 বছরের ইতিহাসের এক সুন্দর পরিসমাপ্তি ঘটতে চলেছে আজ। ভগবান শ্রী রামচন্দ্র তার গৃহে ফিরছেন। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আমাদের এলাকার গ্রামবাসীরা সবাই মিলে উদ্যোগ নিয়ে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই দিন। দেখুন, এখানে ভগবান শ্রী রামচন্দ্রের একটি ছবিও দেওয়া হয়েছিল। এখানে সবাই নির্বিশেষে মাটিতে বসে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলেন। বহু মানুষের সমাগম ঘটেছিল, আর পুরো অনুষ্ঠানটাই বৈষ্ণব দ্বারা পরিচালিত হয়েছিল। আপনাদের কাদের কাদের আজকে এইভাবে অনুষ্ঠান পালিত হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হয়েছিল শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। দেখুন ভগবান রামকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা ছিল আমাদের পাড়ার অনুষ্ঠান। চলুন আপনাদেরকে এবার ঘুরিয়ে আনি আমাদের পাড়ার ঠিক পাশেই একটি জায়গাতে আরও একটি অনুষ্ঠান হচ্ছিল সেখান থেকে। এটি একটি মন্দির, এই মন্দিরটি খুবই জাগ্রত। এখানে আজকে একটি রামের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছিল। এখানে ব্রাহ্মণ মন্ত্রোচ্চারণ করছিলেন এবং বহু রীতিনীতির মাধ্যমে আজকে এখানে মন্দিরটি প্রতিষ্ঠা করা হচ্ছিল। আপনাদের সাথে মন্দিরের মূর্তিগুলোও শেয়ার করব। আপনারা কারা কারা কি করলেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আপনারাও যদি রাম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন জয় শ্রীরাম। দেখুন মূর্তিটি কত সুন্দর হয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।